গুড ইভিনিং বন্ধুরা, স্মাইল উইথ অর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এখন বাজে বিকেল 5টা আর দেখো এখানে সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তো সূর্যটা দেখতেও কি সুন্দর লাগছে, কিন্তু এখনও অনেক রোদ আছে। 5টা বাজে কিন্তু বাইরে অনেক রোদ। দুপুরে একটু শুয়েছিলাম, তারপরে একটু আগে উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়ে এখন ঘরের যে জানলাগুলো সেগুলো খুলে দিচ্ছি। এই ঘরটা আমার ঠাকুর ঘরে, মানে ঠাকুর যেখানে রেখেছি সেই ঘরের জানলাটা খুলে দিলাম। আর দেখো বাইরে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে, কিন্তু ভালো রোদ আছে। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর ওই ঘরে এখনও বাবিন ঘুমোচ্ছে। তো দেখো বাইরে কীরকম পরিষ্কার আকাশ, রোদ। আর এখানে না দুপুরের দিকেও দোকানগুলো দেখেছি, এই দুটো দোকান কিন্তু খোলাই থাকে বেশিরভাগ দিন, কারণ এখানে একটুখানি লেটে সকালে দোকান খোলা হয়। ওই 10:30 11টা নাগাদ দোকান খোলে এবং একেবারে রাত্রি 10টা পর্যন্ত দোকান খোলা থাকে। তো আজকে বিকেল থেকে আমি ভিডিওটা শুরু করছি। বিকেলবেলা কিছু ক্লিনিংয়ের কাজ আছে, কারণ গরমের জন্য এখন সকালের দিকে আর সেরকমভাবে কিছু পরিষ্কার করা হচ্ছে না। তো শুধুমাত্র রান্নাটুকুই করে নিচ্ছি, আর সেরকম কিছু করতে পারছি না। তো ভাবলাম বিকেলবেলা আজকে টেবিলের এই যে টেবিল ম্যাটটা আছে আমার, সেগুলো অনেক পুরনো হয়ে গেছিলো। পুরনো বলতে প্রায় 3-4 মাস হয়ে গেছে, রঙগুলো একদম জ্বলে গেছে, মানে একদম খারাপ হয়ে গেছে। তো এখানে আরও 3টে নতুন আমার টেবিল ম্যাট ছিল। তো ভাবলাম পুরনোগুলোকে সরিয়ে নতুনগুলো একটু পেতে দিই, কারণ সুন্দর লাগবে। আর নতুন ঘরে এসে ভালো করে সেভাবে গোছানোও হয়নি, আস্তে আস্তে করে গোছাচ্ছি সব জিনিসপত্র, কিছু টুকটাক কেনাকাটা বা যেগুলো গোছানোর সেগুলো গোছাচ্ছি। তো আজকে বিকেলবেলা যেহেতু এই টেবিলটা পরিষ্কার করে এখানে সুন্দর করে নতুন টেবিল ম্যাট পাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। শুধু এটাই না, আজকে ঘরে বিকেলবেলা বেশ কিছু জিনিস ডাস্টিং ক্লিনিং করেছি, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখো। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো। এদিকে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে এখানে যে লোহার র্যাকটা, যেটা আমার বাড়িওয়ালার ছিল, আমি বলেছিলাম ওখানে আমাদেরই জিনিসপত্র আমি রাখছি, এটা ওনারা রেখে দিয়ে গেছে যদি কোনো কিছু রাখার জন্য। তো এখানে আমি আমার কিছু জিনিসপত্র, বেশ কিছু জিনিসপত্র এই র্যাকের মধ্যেই সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো তার ওপরের দিকটাও এরকম সুন্দর করে কাপড় পেতে একটু সাজিয়ে রেখেছি, দেখতেও সুন্দর লাগে। আর যেহেতু আমার ঘরের শোপিস অনেক রয়েছে, তারপরে সফট টয়েসও রয়েছে অনেক, তো সেগুলো আগে তো আমার রাখার জায়গাই ছিল না। তো এখন এই সমস্ত মানে জায়গাটা থাকার জন্য আর কি, তো আমি এগুলো রাখতে পারছি। তো ওখানে সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর এখানে ইনভার্টারটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই। তো পরিষ্কার করে এখানে ইনভার্টারটা ঝেড়ে ছোট্ট যে ফ্লাওয়ার ভাসটা আমার ফ্রিজের ওপরে ছিল, সেটা আমি এখানে ইনভার্টারের ওপরের এখানটায় রাখলাম। তো এটাও দেখো দেখতে বেশ ভালোই লাগছে। আগে আমি যখন পানাগড়ে, তোমরা দেখেছো যে একটা ঘরের মধ্যে খুব অসুবিধে হতো রাখতে জিনিসপত্র, কিন্তু এখানে আসার পর অনেক জায়গা পাওয়া যাচ্ছে আর জিনিসগুলো রাখতেও আমার বেশ ভালো লাগছে। ঘর সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে কে না ভালোবাসে বলো? আর আমি ছোটো থেকেই না যে কোনো জিনিস সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। বিয়ের আগেই আর কি আমার ঘরে আমি আমার বাপের বাড়িতে সমস্ত জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখতাম, বিশেষ করে ড্রেসিং টেবিল, এই সমস্ত জিনিসপত্রগুলোতে না আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখতে ভালোবাসি। তো এখানে আসার পর যেহেতু পানাগড়ে ঘরটা ছোট ছিল, তার জন্য সেভাবে গুছিয়ে অনেক জায়গা তো যেহেতু ছিল না, তার জন্য একটু অসুবিধে হতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। তবে এখন যেহেতু জায়গাটা অনেকটা পেয়েছি, তো আমি যতটা পারছি আর কি চেষ্টা করছি সুন্দর করে গুছিয়ে রাখতে।
আর এটা আমার বলতে পারো এক ধরনের নেশাই, যে গুছিয়ে রাখা, ঘর সুন্দর করে গুছিয়ে রাখা, কিন্তু জায়গার অভাবে আমি সেটা করে উঠতে পারতাম না। তো এখন পেরেছি, তো তার একেবারে ভালো মতো সুযোগ নিয়ে নিচ্ছি। তো এখন দেখো ফ্রিজটার ভালো করে পরিষ্কার করে, ফ্রিজের কভারটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, পানাগড়ি লাস্টের দিকে কিনেছিলাম থাকার সময়। তারপরে ফ্রিজের ওপরেও কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলোকে গুছিয়ে রাখছি। এখানে বাবিনেরই ম্যাক্সিমাম খাবার টুকটাক জিনিসপত্র, চিপস চকলেট থাকে। আর এই যে একটা রক সল্ট দেখছো, এটা দিয়ে কিন্তু আমি প্রত্যেক দিন ঘর মুছি আর কি। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, ঘর মোছার সময় ঘর মোছার জলে 1 চামচ করে রক সল্ট দিয়ে দিলে কিন্তু ঘরের নেগেটিভিটি একদম চলে যায়। তো এখানটাও দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর গরম এতটা পড়েছে যে সকালের দিকে সেভাবে কোনো কাজ করছি না, রান্নাটুকুই যা করা হচ্ছে, রান্না করে ঘর মোছা বাসন মাজা, ব্যাস এইটুকুই। তো বিকেলের দিকেই টুকটাক করে একটু একটু করে গোছানোর চেষ্টা করছি। আর এই গ্যাসের ওপরে যে বস্তাটা দেখছো, এই বস্তার মধ্যেও টুকটাক কিছু জিনিস আছে, এগুলো এখনও কোথায় রাখবো বুঝতে পারছি না। তো আপাতত মুড়ে এখানেই এই সিলিন্ডারের ওপরই রাখলাম। এই সিলিন্ডারটা ভরা, রান্নাঘরে রাখিনি সিলিন্ডার, রান্নাঘরে একটা সিলিন্ডার তো রয়েছে, তো এটা এই সাইডেই এখানে ঢুকিয়ে রেখেছি। এখন বাজে দেখো বিকেল 5:25। 5টার সময় থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম। আর এখনও আলো দেখতে পাচ্ছ তোমরা, সূর্যের যে তাপ, মানে রোদের যে রোদটা যে পড়েছে ঘরে, দেখতেই পাচ্ছ কতটা রোদ পড়েছে। দেখো এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিন, আর এখানে সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি জায়গাটা। আর এরপরে চলে এসেছি এখানে যে ঠাকুরঘর আছে, সেই ঠাকুরঘরেই আমার আলনা, আলমারি, তারপরে আরও টুকটাক অনেক জিনিস রাখা হয়েছে, যেমন আমার স্ট্যান্ড ফ্যানটা রয়েছে। তো এই জায়গাটা আমি সুন্দর করে এখন এখানটাও গুছিয়ে রাখছি। আর এখানে বেশ কিছু বাক্স ছিল, সেই বাক্সের মধ্যে আমি যে জিনিসপত্রগুলো এনেছিলাম আর কি, তো সেই বাক্সের মধ্যেই জিনিসগুলো রয়েছে। এখনও সেভাবে বার করিনি, কারণ বার করে এক্সট্রা জিনিস বার করে রাখার দরকার নেই, যেটুকু দরকার আমি সেটুকুই বার করেছি, এক্সট্রা জিনিস বার করে কোথায় রাখবো। তো মোটামুটি ওই বাক্সর মধ্যে রেখেই বাক্সগুলোকে সুন্দর করে গুছিয়ে না, সেই এ দেখো সফট টয়েস যেগুলো রয়েছে, সেই সফট টয়েসগুলোকে সাজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম বাক্সটা এই দিকে না করে আমি আরেকটু সাইড করে অন্যদিকে, মানে এই দেওয়ালের ওই সাইডটাতে করে নেব। তো সেই জন্য এখন সেটা আস্তে আস্তে যতটা সম্ভব পাচ্ছি ওগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে বাবিনের কিছু খেলনা ছিল, সেগুলো সব কিছু সরিয়ে সুন্দর করে গুছিয়ে নেব। আর এই যে লাল বালতিটা দেখছো, এর তলায় আমার ফিল্টারটা ছিল, এর নিচে। তো ভাবলাম যে ফিল্টারটাও, মানে আমার যে স্টিলের ফিল্টারটা আগে ছিল সেটা, তো স্টিলের ফিল্টারটা তো এখন আর লাগবে না, যেহেতু এখন অ্যাকোয়াগার্ডটা নেওয়ার পরে আর স্টিলের ফিল্টারটি ইউজ হচ্ছে না। তো ভাবলাম যে ওইটা উঠিয়ে রেখে দেব, একদম ওপরে যে তাক আছে সেই তাকে উঠিয়ে রেখে দেব, তাহলে জায়গাটা অনেকটা আমার সেফ হয়ে থাকবে। তো এখানে যে সমস্ত টুকটাক জিনিসপত্র আছে সেগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে এই সাইডটাতে করে রাখলাম। আর এই সামনেই যে বড় বাক্সটা দেখছো, তার মধ্যে কাচের বেশ কিছু জিনিস আছে। দেখো এটা হচ্ছে পুরো কাচের সেট। তো আমি এটা একটুখানি নিয়ে যেতে ভয় পাচ্ছিলাম, মানে ওঠাতে ভয় পাচ্ছিলাম, যেহেতু ভারী। আর এই মানে পুরো বড় বাক্সটা ডাইরেক্ট যদি ওটার সাথে নিয়ে ওঠাই তাহলে ভেঙে যেতে পারে। তো তার জন্য আগে কাচের সেটের যে বাক্সটা সেটাকে নামিয়ে রেখে তারপর বড় বাক্সটাকে উঠিয়ে ওর মধ্যে সবগুলো আবার রেখে দিলাম। তো এভাবেই আমি যতটা সম্ভব নিজে পেরেছি সেভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করছি। ওই ঘরে গুছিয়ে নেওয়ার পরে এখন দেখো চলে এসেছি এই বেডরুমে, এই ঘরটা একটু গুছিয়ে নেব। আর আমরা শুয়েছিলাম, বাবিনও ঘুম থেকে উঠে গেছে। তো এখন একটুখানি বাবিনকে ওই ঘরটা পরিষ্কার করে ওকে একটু ফল কেটে দিলাম, আর এদিকে জানলাটা খুলে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। আর আজকে অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো এনে এরকমভাবেই খাটের ওপরে রেখেছি, সেগুলোকেও এখন সব গুছিয়ে রাখবো। ওই দেখো বাবিন ওখানে চেয়ারে বসে এখন ফল খাচ্ছে, ওকে আপেল দিয়েছি কেটে, ও এখন বসে বসে বললাম তুই খা, ততক্ষণ আমি বাকি কাজগুলোও করে নিই। আর এই ঘরে যেহেতু তোমরা দেখেছো যে আমি এসিটা নতুন কিনেছি, তো তার জন্য এই ঘরটা না খুব ঠান্ডা থাকে, মানে যেহেতু দুপুরে রাত্রে দুবেলাই চালানো হচ্ছে। আর এখানে ছত্তিশগড়ে গরমও খুব ভীষণ, ভালোই গরম, যদি সব জায়গাতেই গরম পড়েছে এখানে বলে না, সব জায়গাতেই গরম। তো তার জন্য এসিটা ছাড়া মনে হচ্ছিলো মানে না থাকলে খুব অসুবিধেই হতো।
তো অল্প অল্প করে ছোট ছোট জিনিসগুলো যখন আমাদের ঘরে একটা একটা করে আসে, মানে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে যখন নতুন কোনো জিনিস একটু একটু করে আসে তখন কিন্তু খুব ভালো লাগে। আর বিশেষ করে আমার তো অবশ্যই এই যে ঘরে নতুন এসি লাগানো হয়েছে, খুব ভালো লাগছে। এমন নয় যে আমার এসিতে থাকার খুব অভ্যেস, সেরকম কোনো ব্যাপার না। যদিও বাড়িতে এসি আছে আমাদের, মানে বাপের বাড়িতে, তা বলে এমন নয় যে এসিতে থাকারই আমার অভ্যেস, তা নয়। তবে হ্যাঁ, নিজের একটা কিছু জিনিস হওয়া, এটা তো একটা মানে খুব আনন্দেরই জিনিস। আমি যেমন আনন্দিত হয়েছি, এখানে আমার ফ্যামিলি, আমার বাবা মা সবাই কিন্তু খুব খুশি হয়েছে এই এসিটা নেওয়ার জন্য, যেহেতু গরম এখানে ভীষণ। তো যাই হোক, এবার দেখো এখানে একটুখানি গাছগুলোতে একটু বিকেলবেলা জল দিয়ে দিলাম। আর আমি ড্রেসটা চেঞ্জ করেছি, যেহেতু একটু পুজোতে মানে সন্ধেবেলা সন্ধে দেবো, তো তার আগে এখানে দেখো গাছগুলোতে সব জল দিয়ে দিলাম। সকালবেলা প্রশান্ত একবার অফিসে যাওয়ার আগে ও যখন সকালে পুজো করে তখন জল ঠল দিয়ে গাছে জল দিয়ে দেয়, আর এই বিকেলের দিকে, দুপুরে বা বিকেলের দিকে আমি দেই। তো এখন এরপর আমি সন্ধে দিয়ে নিচ্ছি দেখো। আর ঠাকুরকে যখন তোমাদেরকে একদম প্রথমের ভিডিওটাতে দেখিয়েছিলাম যে সামনে পাতা হয়েছিল, তো এরপরে আবার প্রশান্ত সুন্দর করে দেখো সাজিয়ে নিয়েছে। ওই ওপরে আমার একটা ছোট্ট আর একটা সিংহাসন, পুরনো একটা সিংহাসন ছিল, তো সেইখানে লক্ষ্মী গণেশের মূর্তিটা রাখা হয়েছে। আর এরকমভাবে সুন্দর করে ও নিজেই কিন্তু এই ঠাকুরের এই সিংহাসনটা সাজিয়েছে। তারপরে পরিষ্কার টরিষ্কার করে আমরা এখানে পুজো টুজো দেই। আর এখানে দেখো এই গণেশ ঠাকুর যেহেতু ঘরে রেখেছি, তো এখানে গণেশ ঠাকুর আর এখানে জগন্নাথেরও একটা মূর্তি রয়েছে এই ঘরে, মানে বেডরুমে। তো সেই সমস্ত জায়গায় আমি সন্ধেবাতি দেখিয়ে নিয়েছি। আর এখন প্রায় সন্ধে 6:30 বাজে। তো এই সমস্ত ঘরের মোটামুটি কাজকর্ম আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এ দেখো আমার পুরো ঠাকুরের সিংহাসনটা, তোমরা তো সিংহাসনটা তো আগে দেখেছোই। আর এখন ঠাকুরকে একটুখানি জল আর মিষ্টি দিয়েছি। আর এই দেখো ঠাকুরকে সুন্দর করে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তো কেমন লাগলো আমার ঠাকুরের এই সাজানোটা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এবার একটুখানি চুলটা আঁচড়ে নিজেকে একটুখানি পরিপাটি করে মানে পরিপাটি করে নিচ্ছি বলতে পারো। আর আমার বাড়িওয়ালার ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে, ওই 4 বছরের মতো, 4-5 বছর বয়স। ও আসে এখানে মাঝে মাঝে বাবিনের সাথে খেলে, তো ওকেই তোমরা দেখলে একটু আগে। আর ফ্রিজ থেকে একটু লাড্ডু ছিল, মিষ্টি লাড্ডু প্রশান্ত এনেছিল, সেটা বার করে রাখলাম, কারণ ফ্রিজের জিনিস ঠান্ডা আছে, বাবিনকে একটু পরে খেতে দেবো তাই। তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে পরের দিন আরেকটা নতুন ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, আর মুখে একটা বড় স্মাইল রেখো। গুড নাইট।